প্রিয় দর্শক শ্রোতা, এখন শুনবেন পারিবারিকভাবে নারী শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধের করণীয় এ বিষয়ে একটি গম্ভীরা। প্রচারে রেডিও মহানন্দা ৯৮.৮ FM, সহযোগিতায় জেলা প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ ও ইউনিসেফ। আর কইস না, আমি তোর কাছে আসছুন, বুঝতে পারলি? আসতে লাগে এমন একটা সমস্যার ভিতরে ঢুকে গেছিল, মনটা বেজায় খারাপ হয়ে গেছে। কেন, কি এমন সমস্যা? আর কইস না, ওই যে শ্যামলার বেটি আছে না, ওকে দেখছি ওই যে বৈশাখী ধরে ধরে মারছে। মিজাজটা কেমন লাগে কহ তো? ওটুক না ছেলেকে কিভাবে করে মানুষ মারে? পরের ছেলেকে মারুক চাই তো পিটুক চাই, তোর কি? দেখেছো, পরের ছেলের প্রতি তো দরদ করতে হবে, নিজের তো কেউ নাই। এই নিজের নাই, তার লেগে তো দরদ করছি। তোর কি মুরাদ আছে? তোর তো মুরাদ নাই, পরের ছেলের এত দরদ কেন করতে যাবি তুই? হার মুরাদ নাই বলে? এই বেটি ছেলে, কতদিন আমি তোকে কয়েছি যে তুই হার নানাকে কহবি, তোর কয়বার ফের মুরাদ হয়েছে? বেলের যে বেসরম বেটি ছেলে, এই তুই একবার নানাকে তো মুখ খুলে কইতে পারিস, সব কথা তো কইতে পারিস, যে আজকে সোনর লিব, পাউডার লিব, লিপস্টিক লিব, বিয়ার কথা হান্ডা কেন কইতে পারিস না? এ তোর নানাকে আমি কহব বিয়ার কথা? কে কইবে? তুই কহবি। ওটা আমার দ্বারাই হবে না। গুধি রে, হ্যাঁ কহা। তুই নাইলে একবার কহিস। আমি বুঝেছি যে তোর দাঁড়াতে কোনো কাজ হবে না, তোর মুরাদ হবে না, যা কিছু করার হামাকি করতে হবে। আমি তো জানি তুই, তোকে লিয়ে তো আমার সব শক্তি, আর নিজস্ব তো কোনো পাওয়ার নাই। গুধি শুন। হ্যাঁ কহা। আমি কেন রেগে শুনু জানিস? কেনে? কথা হলো একটা শিশু অবলা, ও কি বুঝে দুনিয়া সম্পর্কে? কিছুই বুঝে না। ওর প্রতি যে আমরা নির্যাতন করছি, তাহলে এটা কি তুই কহা ঠিক না? ঠিক লয়, এটা মোটেই ঠিক লয়। তাহলে একটা সচেতন মানুষ হিসেবে তো ওটার প্রতিরোধ করা দরকার, না কি কছিস? কে তুই সচেতন মানুষ? খুবই সচেতন। তুই যে এত সচেতন, তোর কেনে মায়া ছেলে কিছু নাই? তোর কেনে মায়া ছেলে কিছু নাই? বেটি ছেলে কাছে হাইরে না, হাইরে যাবো নাকি জি? না হারা যাবে না, হাজার হলাম বেটা ছেলে। এই মাইয়া ছেলে কেমন করে থাকবে? যেমনি কবুল খান্ডা কইতে গেছি তেমনি তো চলে গেছে। কে চলে গেছে? বেটি ছেলে। কিন্তু কি ব্যাপার, আমি চিনতে পারলো না। কাকে চিনতে পারলি না? বেটি ছেলেটাকে। হাকে চিনতে পারলি না? তোকে তো চিনি আমি, লেগে তো কিছু কইনি। এ গুধি, কহা। তো কথা হইলো? কেমন কেমন করছে, মনটা খুব খারাপ, তো কি করতে হবে কছিস? আরে গুধা, মন তোর যখন খারাপ হয়ে আছে কহছিস, আমি তোর অপেক্ষায় বসেছি, আমার মনটা খুবই খারাপ হয়ে আছে। বাপরে, খুবই খারাপ হয়ে আছে? হইবে না কেন রে, একে তো শীতের দিন, আর দুই এটা আমি আসি না সময় মতো, তোর মন খারাপ হবেই স্বাভাবিক। বেটি ছেলে কথা, নরম মনের মানুষ, তুলার মতন নরম। শোন কা, যাই হোক, তুই এখন একটা গান গালা শোনাতো, হাকে মনটা যেন ভালো হয়ে যায়। আমি তো জানি তোর মন ভালো করার ওটাই ওষুধ। তো ঠিক আছে, আমার জানের জান যেহেতু কষ্টে আছে, তাহলে আমি পরাণ দিয়ে গানটা গাই না, কি কইছো? এই না না, তোমরা ধরে দেছো। আমারে বুকে ধুকে ধুকে জলে গুধির প্রেমে রাগো, নানা তোর কাথায় লাগায় আগো, নানা রে নানা তোর পালায় লাগায় আগো। ছাই করবো মানে, আগে তো শীতের দিন, যেমনি উন্নিন যেতে যাবে পারলে আপে আমি পানি ঢালবো ঢালবো। একলাই রাইতে শীতে গিয়ে কি কষ্ট, ও যখন ল্যাব ছাড়া ঘুমাবে তখন ও বুঝতে পারবে। ধনু দেলে আমারে বুকে ধুকে ধুকে চলে গুধির প্রেমে রাগো, নানা তোর পালায় লাগায়া গো, না গুদে নানা তোর পালায় লাগায়া গো, আমারে বুকে ধুকে ধুকে চলে গুধির প্রেমে রাগো, নানা তোর পালায় লাগায়া গো, না গুদে নানা তোর পালায় লাগায়া গো।
কুণ্ঠেকার কি পেয়েছে তুই আমাকে? এই মদনা কুণ্ঠেকার, তোর কি আক্কাল জ্ঞান কোনোদিনই হবে না? তুই কি করে খাবি? সংসারে মন দিবি না? যার সংসার নাই ও দুনিয়াতে কি আছে? সংসার নাই তোর? আমি তো ভাবছি আমার পরে তুই কি করবি। কি করব? তুই যে এখন পর্যন্ত ভাড়া তো তোর জ্ঞান হলো না, তুই সমাজের মধ্যে আলি না, তোর বুদ্ধি হলো না, তো সংসার করে কেমন করে ছেলে পেলে সংসার করবি? তোমার ফাটা সেন্টারের কথা শেষ হয়েছে? হয়েছে। তাহলে এবার হার কথাটা শুনো। কোয়া ভাই কোয়া। তুমি কয়েছো তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি মরে গেলে তোমার ভবিষ্যতের কিছু থাকবে ভালা? কার? তোমার। তুই কেন মরবি? আমার মরার বয়সে আমি মরতে পারি। তাই তো। তোরা এখন ভবিষ্যৎ চিন্তা ভাবনা করবি, কেমন করে ছেলেপিলা মানুষ করবি, কেমন করে বাড়ি ঘর করবি, কেমন করে 5 বিঘা জায়গা জমি করবি, তোকে চিন্তা করতে হবে না? হাজি না না। হ্যাঁ তোমাকে একটা কথা কব, রাগ করবে না? আচ্ছা কহা কহা। তুমি তো আমার জীবনটাকে কুড়িয়ে কুড়িয়ে খাইয়ে দিলে। এই আমি এন্দুর না, আমি এন্দুর না তেল কাটা। এই যে কুনে করে খাবো তাও ভালো হতো। তেল কাটা আর এন্দুরে কাটে জামা কাপড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তুমি আমার ভিতরে সব কুড়ে কুড়ে খাইলেছো। হ্যাঁ। আর তোমার নির্যাতনের লাগে আমার সব জ্ঞান বুদ্ধি হারিয়ে গেছে। মানে তুই আমাকে কি বোঝাতে চাচ্ছিস? কানাকে বাঙ্গার ভুঁই দেখাচ্ছিস? বাঙ্গাকে কেন কানার ভুঁই দেখাবো? আমি যে কি কইতে চাচ্ছি তোমাকে, তোমাকে আমি গানে গানে কইছি, আর পারলে তুমি আমার সাথে ধরো। হ্যাঁ ভাই কহা তাহলে। নানা নারী শিশুর প্রতি আমরা করি অবিচার, পারিবারিক ভাবে করি বতন দরকার। হে নানা সহিংসতা প্রতিরোধে দায়িত্ব আছে সবার। কোন শিশুটা তোকে বিচার দিয়েছে যে বাদ বিচার নিয়ে তুই আমাকে শাসছিস, আমাকে আইন শিখাচ্ছিস? আইন শিখাইতে আসিনি জি না। আমি শুধু বুঝিয়ে দিতে চাচ্ছি নারী শিশুর প্রতি হারা কি ধরনের অবিচার কইরা থাকি। কি ধরনের অবিচার করি? নানাজি ধরো পরিবারের শুধু তুমি কহালয় বা আমি কহালয়, বেশিরভাগ মানুষ নারী শিশুর প্রতি অবিচার কইরা থাকে। কেমন ভাবে করি? কিভাবে করে থাকে? এই যে ধরো খাওয়া দাওয়ার ক্ষেত্রে হতে পারে, খোঁটা দেয়, পোশাক আশাকের ক্ষেত্রে হতে পারে, লেখাপড়ার ক্ষেত্রে হতে পারে, অধিকারের জায়গা থেকে হতে পারে, আদর ও যত্নের ক্ষেত্রে হতে পারে 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 তাছাড়া নানা মানসিক ভাবেও নির্যাতন করা হয়ে থাকে, যা একটা নারী বা শিশুর জন্য বিভিন্ন সময় হুমকির কারণ হয়ে দাঁড়ায় জি না। তাই নাকি? হ্যাঁ জি না। হ্যাঁ রে ভাই, এটা কি তোর মনের কথা না কোনো বই পড়ে কইছিস? আমার মনের কথা লয় জি না। তাইলে এটা হলো আইনের কথা। আইন বলছে যে যে কোনো ধরনের অসৎ আচরণ করা যাবে না নারী ও শিশুর প্রতি। ও বুঝলা? মানে তুই হাঁকে যে আইন শিখাছিস তাতে তো মনে হচ্ছে যে বেটি ছেলেকে শিখাতে তুলে ঝুল্লু দিতে হবে। হ্যাঁ আমি ঝুল্লু দেওয়ার কথা তোমাকে কয়েছি। তাহলে কি বলি? আমি কয়েছি সবাইকে নারী পুরুষের যে বৈষম্য আছে বা থাকছে এখান থেকে বাহির হয়ে আসতে হবে। ও তা কিভাবে আমরা বাহির হব? হ্যাঁ সেটা তোমাকে আমি কয়েছি। হ্যাঁ কোয়া তাহলে। হে নানা সহিংসতা প্রতিরোধে দায়িত্ব আছে সবার। হে নানা নারী শিশুর প্রতি আমরা করি অবিচার, পারিবারিক ভাবে পরিবর্তন দরকার। হে নানা সহিংসতা প্রতিরোধে দায়িত্ব আছে সবার। হে নানা সহিংসতা প্রতিরোধে দায়িত্ব আছে সবার। আচ্ছা এই যে সহিংসতা যে করছে, সহিংসতার বৈষম্যটা কি সেটা আমাকে একটু বাংলা করে বুঝিয়া কহাতা। বাংলা 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 কেনে? আমি কি তোমাকে হিন্দিতে কহছি? মানে বুঝতে পারু না। হে বুঝবে না? হ্যাঁ তুমি যে লোকটা ওরকমই। হ্যাঁ শুনো না শুনো। হ্যাঁ কথা হলো সহিংসতা হলো না মৌখিক শারীরিক মানসিক আচ্ছা সামাজিক ধর্ষণ বা নির্যাতন করাই হলো সহিংসতা। আরো কিছু কথা আমি তোমাকে গানে গানে কহছি, পারলে আমার সাথে ধরো। হ্যাঁ ভাই কহা তাইলে। ঘরে এবং ঘরের বাইরে নারী শিশুর অসম্মান, আর কত কাল সইবে নারী অবজ্ঞায় আর অপমান। মা বাবা হই সচেতন, ভাই বেরাদার আত্মীয় স্বজন। মা বাবা হই সচেতন, ভাই বেরাদার আত্মীয় স্বজন। নারী শিশু সহিংসতা করি সবাই পরিহার। থাম থাম থাম।
এই যে মৌখিক সহিংসতাটা কি হাকে একটু ভাঙিয়ে কহ তো। কচি হ্যাঁ কহা। নানাজি হ্যাঁ মৌখিক সহিংসতা হইল কাহ কি হুম মুখের সাহায্যে কথায় কথায় ওই যে তোমার ওই অশ্লীল ভাষা কহে না জি, মানে তখন আমার কথা কহা, হ্যাঁ কাউকে ছোট করে কথা কহ, কুরুক্তি করে কথা কহা, তাছাড়া না তাচ্ছিল্য করে কথা কহ, ইস্তালুক মারে কথা কহা। হ্যাঁ এই সবই হচ্ছে না তোমার হচ্ছে যে কি যে মৌখিক নির্যাতন বা মৌখিক সহিংসতা। আচ্ছা হ্যাঁ। এবার বুঝতে পেরেছি। ও তাহলে কি বুঝলে? এই এই যেমন ধর হ্যাঁ। কথায় কথায় আমরা হ্যাঁ। বহিনেরাকে মারধর করি, করি তাছাড়া ধর যে এই যে রাস্তাঘাটে আমরা কি করি কি করি এই বেড়ি ছেলে পিলেরকে সম্মান দিয়ে কথা কহি না। আজ না শীষ বাজাই তাও মেলা ঝোনা মেলা রকম ভাবে আমরা ধর যে কুরুক্তি করে থাকি করি, এই তারপর এই সামাজিক ভাবে আমরা অপমান করি। করিছি না কেমন করে হয়তো ভেঙে দিয়েছি তোকে, হাইয়া সরম বেচা খেয়েছে, হ্যাঁ। বেড়ি ছেলে পিলে রাস্তায় বার হচ্ছে, বাজার করতে এসেছে। এই যে আমরা মেয়েরাকে খালি সবসময় কি করি ছোট করে থাকি, ছোট করে কথা কই, হ্যাঁ তারপর ধর যে কি করে তাচ্ছিল্য করি, করি সঠিক মুলাই দি না। এ দেড়া লোক কি মুলাই লাই মুলাই খেতে খেতে আর মুলাই মুখস্থ হয়ে গেছে। ও আমি বুনের থুই তো মুলাই, শোনো মুলাই লাই এটা হচ্ছে মূল্যায়ন। হ্যাঁ সঠিক মূল্যায়ন করতে জানি না। হ্যাঁ না সুন্দর একটা তুমি কথা কয়েছো। হ্যাঁ তাছাড়া না পারিবারিক ভাবে মেয়ে শিশুকে ছেলেদের চাইতে ছোট করে দেখা যায়। হ্যাঁ বড় মাছ খান্ডা দি, হ্যাঁ তারপর কলজা খান্ডা ছেলেটাকে দি, হ্যাঁ। বেড়ি ছেলে খাইটা খাইতে হবে। ও ঠ্যাং খাটা খায়। হ্যাঁ তাছাড়া না এই যে শিক্ষার ক্ষেত্রে তেমন সুযোগ দেওয়া হয় না বেট ছেলেরাকে। কেন দিবে? এই এই দূরে করে হচ্ছে, কাছে আসতে পারিস না? কাছে আসবো কেন? বেহুদ্দা কোন এই বেহুদ্দা, হ্যাঁ। বেটি ছেলে পেলে কি মাস্টার হতে পারবে নাকি হতে পারবে? বেটা ছেলে চাকরি করে খাটা খাওয়াবে বাপ মাকে। কার সাথে আমি সংসার করছি ভালা? এই তুমি যে দেখছি যুগের চাইতে মেলায় পিছিয়ে আছো। কেনে তুমি কি জানো আজকের বেটি ছেলে কি করছে? এগুলা আমি বাপ দাদার কাছ থেকে শিখে আসছি। কি শিখাইছো? শিখেছি যে বেটা ছেলে হচ্ছে পয়সার কড়ি কয় না, যে যেখানে দিক যাবে সেদিক পয়সা আসবে, আর বেটি ছেলেকে পয়সা লাগবে না জি না হারগে বর্তমান যুগে বেটি ছেলেরা আর পিছিয়ে নাই তো। তাই নাকি? বেটি ছেলেরা ট্রেন চালাইছে, প্লেন চালাইছে, বেমান চালাইছে। ওরে ওই তোমার মতন বেমান লয়, ওটা হচ্ছে বিমান। এই আমি বেমানি করি না জানিস, কথায় কথা খালি মিথ্যা কথাটা ছাড়তে পারি না। আমি দুনিয়া যা ছিল ব্যাগ ছেড়ে দিয়েছি। নানাজি হার স্বপ্ন ছিল আমি একটা বিমান কিনবো। কেটা? আমি। এই বাদে কাছে কাছে তোকে 5 টাকা না মারলে শান্তি পাবে না। বেহুদা কোন ঢেকার, তোর প্রচ্ছাপ করার জায়গা খান্ডা নাই আর তাম্বুর ফর্মা দেখাচ্ছিস। ওই লেগে তো কিনি না, কিন্তু কেনে কিনি না তুমি জানো কেনা রে ভাই? আমি যখন বিমান খান্ডা লিয়ে ফ্রান্স ভাইয়ের বাড়ির উপর দিয়ে যাবো, তখন ফ্রান্স ভাই কইলে যে হাসতে দেখা করলে না রাজ্জাক। ওরে আমার কপাল রে, তোকে তো না মারে পানু না বেহুদাকে। বুঝতে আদার ব্যাপার হে জাহাজের খবর। আমার পাল্লা দাহার জবর না যে গুরুত্বপূর্ণ কথাগুলা কহছিলি, সে কথাগুলা একটু বুঝিয়ে কহা, আমিও সচেতন হব এবং এই যে আমার দর্শক শ্রোতা নানা যারা আছে তোর আমার কথাতে তারাও কিন্তু পরিবর্তন হয়ে আসবে, পরিবর্তন হবে, আর ওটা তো আমার আশা। হ্যাঁ না আরো কিছু কথা কই। কি কইছে? এই যে ধরো পোশাক আশাকের ক্ষেত্রেও আমরা তাচ্ছিল্য করি, বুঝতে? হ্যাঁ এই যে একটা বেটি ছেলের অত স্বাধীনতার প্রয়োজন আছে, সেখানেও আমরা হস্তক্ষেপ করি, মানে বঞ্চিত করে রাখি অস্বাধীনতা। মানে হলো 4 দেয়ালের ভিতরে হারা বন্দি করে রাখতে ভালোবাসি বেটি ছেলেরা, বুঝতে পারলে না? এই সব দিক দিয়ে তোমার হচ্ছে একটা নারী বা শিশুর প্রতি সহিংসতা করা হয়। এবার আমি গোটা করে বুঝতে পেরেছি রে ভাই, যে বিভিন্ন ভাবে আমরা কি করি, মেয়েরাকে মানে কি করি সহিংসতা করি বা নির্যাতন করি। হ্যাঁ ভাই কহা তাহলে নারী শিশু সহিংসতা করি সবাই পরিহার। হে নানা নারী শিশুর প্রতি আমরা করি অবিচার, পারিবারিক ভাবে পরিবর্তন দরকার। হে নানা সহিংসতা প্রতিরোধে দায়িত্ব আছে সবার, হে নানা সহিংসতা প্রতিরোধে দায়িত্ব আছে সবার। হারে ভাই বিভিন্ন ভাবে তো তাহলে আমরা নির্যাতনের শিকার করছি নারীরাকে। হ্যাঁ
যেমন ধর আমি তোকে একটু উদাহরণ দিয়ে কথা কহি রে ভাই। দাও দাও। এই পেপার পত্রিকায় দেখতে পাচ্ছি, আচ্ছা, টিভির খবরে শুনছি, হ্যাঁ, ফেসবুক সহ আরো কত গণমাধ্যমে দেখছি বা আনাচে কানাচে বেশিরভাগই নারীরা ধর্ষণের শিকার হয়েছে ভাই। মারাত্মক কথা কয়েছো না? এই মারাত্মক অপরাধে কি শাস্তির কোনো বিধান নাই? হ্যাঁ অবশ্যই আছে না। আর একটা কথা না কহিলে লয়, কি? একটা দুধের বাচ্চা লয় কি একটা ক্লাস 5 এর ছাত্রীকে নিয়ে যায় এই যে নরপশুর মতো যে ধর্ষণ করছে, এগুলা খবর যখন শুনছি তো আমার শরীরের রক্ত ফুটে উঠছে। আমি বুঝতে পারছি না, খালি তোমার শরীরের রক্ত লয়, এই বুধার শরীরের রক্ত ফুটে। কিন্তু না কি করবে জি, এই নরপশুর তো মনুষ্যত্বই নাই। তুমি একটু আগে কইলে যে তাহলে এটার কোনো শাস্তি নাই। অবশ্য আছে জি না, কিন্তু কি কিন্তু মানে কিন্তুটা হইলো না, এই যে আইনের কিছু ফাঁক ফোকর থাকায় এই দোষীরা এখান দিয়ে বাইরে হয়েছে। হ্যাঁ, দুষ্কৃতকারী যারা, হ্যাঁ, তারা এখান থেকে বাইরে হয়েছে। তাইলে আমরা কি করতে হবে? সঠিক আইন প্রয়োগ করার লেগে কি ব্যবস্থা করতে হবে, কিভাবে শক্ত হইতে হবে সেটা আমাকে একটু বুঝিয়ে দিই। হ্যাঁ জি না, তার আগে নিজেকে সচেতন হইতে হবে না জি, কারণ নিজ ভালো তো জগৎ ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ ভাইরে শোন, তোর কথা তো আমি বুঝতে পেরেছি যে পরের গরু খাওয়া না দিয়া নিজের জমি খানটা কি করবো আমরা বেড়াতে ঘিরে দিব। তাহলে যদি আমার পরিবার থেকে আমি সচেতন হই, তোমার পরিবার থেকে তুমি সচেতন হইলে, তাহলে কি আইন গানের প্রয়োজন আছে? এত নাই নাই, আর যত আইন করব তত কি হবে? সহিংসতা বাড়বে, অশান্তি বাড়বে। না, আমি সহিংসতা বাড়াতে চাই না, আমি সহিংসতা নির্মূল করতে চাই। আমি একটা শান্তি সমাজ চাই, আমি শান্তিতে একটু ঘুমাইতে চাই। বাহ, রাত খাটাতে না আমি শান্তিতে একটু নিন পারতে পারি। হ্যাঁ থামো, এই কথাগুলো খালি তোমার লয়, এই কথা আমার দর্শক ভাইরে সবারই এই কথাটা জানা না। আরো কিছু কথা আমি তোমার গানে গানে কইছি, তুমি মন দিয়ে শুনো। হ্যাঁ ভাই, কোহা তো তাহলে। নিজ নিজ পরিবারে হই সবাই ঘর ঘর তোল, নারী শিশুর প্রতি আমরা করব সুলভ আচরণ, সহিংসতা রোধ করি পরিবারের পুরুষ নারী, সহিংসতা রোধ করি পরিবারের পুরুষ নারী, আইসো সব প্রতিজ্ঞা করি ফিরিয়া দি তার অধিকার। এই বেডি ছেলেরা তো প্রশ্রয় দিস না, বেডি ছেলেরা একটু শাসনে রাখাই ভালো। মানে এই বেডি ছেলেরাকে একটু শাসনে রাখাটাই ভালো, না হলে মাথায় উঠে বসবে, একটু কিছু কইতে গেলে 14 শিকের ভাত খাইয়ে ছাড়বে। আচ্ছা, তুমি কি ভালো হইবা না? আমি ভালো লয় তো কি? ভালো কথা কইতে কইতে উল্টা কথা কেন কইে দিলে? এই উল্টা কথা বের কিসে কইছি তুই জানিস? একমাত্র বেডি ছেলে লাগে হাকে জেল খাটতে হয়েছে। খাটবে যে? হ্যাঁ, এ বয়সে তুমি মানুষের টাটি ফাঁক করে দেখতে এসো, কি দরকার ছিল? বেহুদা কুণ্ঠকার, তুইও কেন ভুল বুঝছিস? কহ তো কেন ভুল বুঝবে? এই টাটি ফাঁক করে আমি দেখছুনু যে কি খেতে পাইলে কি পালে না, এটা হচ্ছে মানবতা। মানবতা তো তোরা বুঝবে না, খালি বাইরে বাইরে অন্য কথা কহে বেড়াবি। বুঝতে পেরেছি কোনটা গেল মানবতা। তুমি কত বড় মানবতার ফেরিওয়ালা আমি ভালো করে বুঝেছি, নানা নানিরাও বুঝে লেছে। ও নানা নানি তোমরা বুঝতে পেরেছো জি? হ্যাঁ বুঝে লেছে, তাই তো নানা কইছি। হে নানা আইসো সব প্রতিজ্ঞা করি ফিরিয়া দি তার অধিকার, হে নানা নারী শিশুর প্রতি আমরা করি অবিচার, পারিবারিক ভাবে পরিবর্তন দরকার, হে নানা সহিংসতা প্রতিরোধে দায়িত্ব আছে সবার, হে নানা সহিংসতা প্রতিরোধে দায়িত্ব আছে সবার। তো ছেলে খেলামো গেল না, একটা গুরুত্বপূর্ণ কথা গালা কুহছিস, এই কথা গালা দেখে দেখ নানা নানিরা কেমন মন দিয়ে শুনছে। শুনবে তোমার গেলে এই কহছি যে আমরা এতটা অবিচার করি যে একটা শিশু বাচ্চাকে একটা শিশু মেয়ের বিয়া দিয়ে দিছি, তো কত রকম ভাবে সে নির্যাতনের শিকার হয়েছে। একাতে শাশুড়ির যন্ত্রণা, একাতে স্বামীর যন্ত্রণা, আর একাতে যৌতুকের টাকার লেগে যন্ত্রণা, কথায় কথায় খোঁটা দেওয়া। আবার ফের রঙে যদি একটু কালো হয় তো বলছে যে চেহারা তো লয়, মনে হচ্ছে যে আর বাঁশের কাছে কাইয়া, তারপর হচ্ছে যে জামের মতন। হ্যাঁ, এগুলা টেনে টেনে কথা কহে, কত কুটুক্তি করে কথা কহে রে ভাই। এগুলা কথা শুনতে শুনতে বেরি ছেলে পিনটা কালি হয়ে যায়। ও বুঝতে পেরেছি, তোমার যে কি কালি হয়েছে এটা আমিও জানি। আমারও পিনটা কালি হয়ে গেল তো ছোট খালা গেলিয়া। তো ছোট খালা গেলিয়া কেন? ছোট খালার ফের কি হলো? ওই
তোর জামাই তো জানিস যে হ্যাঁ। একটু বাহাত্তারা হ্যাঁ লুতুবে ভালো হ্যাঁ আব্বা ছাড়া কথা কইবে না হ্যাঁ। আর যেমনি বাড়ি আসবে যদি একবার আসে হ্যাঁ। মিষ্টি নিয়ে চলে আসবে ওরে বাপ। ইয়ে গুন্ডা ফেরার ভালো গে মাগে কিন্তু দেখা যায় যাওয়ার সময়তে হ্যাঁ। ওই দেখা যাবে যে 5 চাল হ্যাঁ 5 আটা হ্যাঁ 2 মণ ধান হ্যাঁ হ্যাঁ তো ফোন করে কবে যে আপনার বেটে বলে কি কহছিল ফোন ও। দিয়েছিল তখন বাধ্য তখন গাড়ি জোড়া পেতে আসতে হয় নানাজি হ্যাঁ পরিবার থেকে আমরাকে সচেতনতা সৃষ্টি করতে হবে হ্যাঁ যেমন তারপরে আগে সমাজের ব্যবস্থা হ্যাঁ তারপরে আইন ব্যবস্থা কারণ না নিজেরা সঠিক না হইলে আইনি ব্যবস্থা সঠিক করে লাভ নাই শোন আমার কথা কও। এখন আমরাকে কি করতে হবে হ্যাঁ। এই সাধারণ জনগণকে একটু বুঝিয়ে কহা নানাজি হ্যাঁ। তুমি সুন্দর একটা কথা কয়েছো নানাজি হুম হারগে সমাজে নারীরা আজ অবহেলিত হ্যাঁ 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 তারা মনে করে যে এই পুরুষ শাসিত সমাজে তাদের কোনো অধিকার নাই হ্যাঁ 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 কিন্তু না এ ভুল ধারণা থাকে নারীরাকে বাইরে আসতে হবে হ্যাঁ 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 বুঝতে পারলে হ্যাঁ 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 এক কথায় না যেমন এক হাতে তালি বাজে না বাজে না তেমনি পুরুষ একলাই কোনো কাজ করতে পারে না পারে না পুরুষের পাশাপাশি একটা মহিলারও প্রয়োজন হয় দেখা গেছে মহিলারা অনেক গুরুত্বপূর্ণ কাজের সাথে জড়িত মেয়েরাকে আমরাকে বোন ভাবতে হবে ভাবতে হবে। নিজের বোনকে যেমন আমি খারাপ চোখে দেখতে পারবো না পারবো না। ও তোমার বোনকে যখন আমি বোন ভাববো হ্যাঁ, হ্যাঁ। তাইলে আমি মনে করি যে আমার সমাজে আর নারীরা নির্যাতিত হবে না হবে না ধর্ষিত হবে না হবে না তাইলে কি করতে হবে আমরাকে সেরকম সুলভ আচরণ করতে হবে করতে হবে। আমরাকে ভালো চোখে দেখতে হবে বোনের চোখে দেখতে হবে তাইলে আমাদের দেশে শান্তি ফিরে আসবে শান্তি ফিরে আসবে এত মামলা মোকদ্দমা থাকবে না হ্যাঁ। আর নারীরাকে ঘর বন্দি হয়ে থাকতে হবে না হবে না নানাজি হ্যাঁ। তুমি যে কথা গলা কইলা হ্যাঁ। আমি মানে নানা নারীরাকে অনুরোধ করে কহবো যে এ কথা গলা নানা নারীরা যাতে মাইনা চলে মানে চলে আর কোথাও কোনো যদি এরকম সহিংসতার ঘটনা ঘটে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নানা নারীরা যাতে প্রতিরোধ করে হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পারলে? নানা তাই তো কজি হ্যাঁ ভাই কথা তাহলে হে না না আইসো সব প্রতিজ্ঞা করি ফিরিয়ে দি তার অধিকার হে নানা নারী শিশুর প্রতি আমরা করি অবিচার পারিবারিক ভাবে পরিবর্তন দরকার হে নানা সহিংসতা রোধ করিতে দায়িত্ব আছে সবার হে নানা সহিংসতা রোধ করিতে দায়িত্ব আছে সবার প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ শুনলেন পারিবারিকভাবে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে গম্ভীরাটির নানা চরিত্রে ছিলেন জাহাঙ্গীর আলম ও নাতি চরিত্রে ছিলেন আব্দুর রাজ্জাক আর উপস্থাপনায় ছিলাম আমি জয়। অনুষ্ঠানটি প্রচারে রেডিও মহানন্দা ৯৮.৮ FM, সহযোগিতায় জেলা প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ ও ইউনিসেফ।